দিয়েছে, জাজমেন্ট দিয়েছে 93% মেধা কোটা, 5% মুক্তিযোদ্ধা, 2% আদার্স। আমার প্রশ্ন হলো একজন আইনজীবী হিসেবে আমি অ্যাপিলেট ডিভিশনের প্রধান বিচারপতির কাছে প্রশ্ন রাখতে চাচ্ছি, আপনি মুক্তিযোদ্ধা কোটা 5% রাখার ক্ষমতা, অথরিটি আপনাকে কে দিয়েছে? ওবায়দুল হাসান, মাননীয় প্রধান বিচারপতি, কে দিয়েছে? এটা কি আমার সংবিধানে আছে? সংবিধানের 29(3) সাব ক্লজে যেখানে কোটার কথা বলা হচ্ছে, সেখানে বলা হচ্ছে অনগ্রসর জাতি বা গোষ্ঠী। অনগ্রসর গোষ্ঠী 1972-তে ডিফাইন করা হয়েছে। সেখানে ছিল প্রতিবন্ধী, সেখানে ছিল উপজাতি, সেখানে ছিল নারী, সেখানে ছিল জেলা কোটা। ওবায়দুল হাসান অ্যাপিলেট ডিভিশনের চিফ জাস্টিস, মাননীয় প্রধান বিচারপতি, আপনি 18 কোটি জনগণের প্রধান বিচারপতি। শেখ হাসিনার প্রধান বিচারপতি আপনি নন, আপনার বেতন জনগণের ট্যাক্সের টাকা হচ্ছে। আপনার 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 বেতন ওঠানোর পরে যে টাকাটা আপনার স্ত্রীকে শাড়ি কিনে দেন, যে টাকা দিয়ে আপনার বাচ্চাদের ছেলে মেয়েদের লেখাপড়া করেন, যে টাকা দিয়ে আপনি খাবার কিনে আপনার বাচ্চাদেরকে খাওয়ান, এই টাকা কিন্তু 18 কোটি জনগণের ট্যাক্সের টাকা। ওবায়দুল হাসান প্রধান বিচারপতি, আপনি এই যে 5% মুক্তিযোদ্ধা কোটা কোন আইনে, কোন ব্যাখ্যায়, কোন সংবিধানের আলোকে আপনি এই কাজটি করেছেন? আপনি কি সংবিধান মানেন না? আপনি কি সংবিধান মানেন না? আপনাকে তো যারা মুক্তিযোদ্ধা তারা কি অনগ্রসর গোষ্ঠী? তাহলে অনগ্রসর গোষ্ঠী যদি না হয়ে থাকে, তাহলে আপনি উইমেন কোটা যেটা 10% নারী, জেলা কোটা যেটা 10%, সেটি আপনি বাতিল করবেন, সেটি আপনি রাখলেন না। আপনি মুক্তিযোদ্ধা কোটা 5% আপনি রেখে দিলেন। এটা আপনি কোন আইনে করলেন? এটি কোনোভাবেই, এই যে অ্যাপিলেট ডিভিশনের যে জাজমেন্ট, এটি কোনোভাবেই আইনসম্মত হয় নাই। আমি যে 3টি উদাহরণ আমার প্রারম্ভিক বক্তব্যে আমি বললাম, এটি হলো যে যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল টিটো মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যাতে মাজার করতে না পারে, যাতে ব্যবসা করতে না পারে, এই জন্য উনি কিন্তু সঠিক সিদ্ধান্তটা নিয়েছিলেন। এই যে এখন অ্যাপিলেট ডিভিশনের প্রধান বিচারপতি তথা 5 জনের যে বেঞ্চ যে জাজমেন্টটা দিয়েছে, এই জাজমেন্টে আমি একজন আইনের স্টুডেন্ট হিসেবে, আমি একজন আইনজ্ঞ হিসেবে বলছি, এটি আইনসম্মত হয়নি। তাহলে তারা কাজটি কি করেছেন? তারা কাজটি করেছেন, এখন দেখছে যে আন্দোলনটা যেহেতু কোর্টের বাইরে চলে গিয়েছে, আমি একজন আইনজীবী হিসেবে এই জাজমেন্টটা সবচেয়ে ভালো হতো যদি ওনারা বলতেন যে হাইকোর্ট যে জাজমেন্টটা দিয়েছে, বলটা সরকারের কোর্টে দিয়েছে, অ্যাপিলেট ডিভিশন একই জাজমেন্টটা দিয়ে এই বলটা সরকারের ঘাড়ে দিয়ে দিতে পারতেন। আমি একজন আইনজীবী হিসেবে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের এই জাজমেন্টে। আপনি মাননীয় প্রধান বিচারপতি, আপনি এই জাজমেন্টটা দিয়ে আপনি সুপ্রিম কোর্টকে কলঙ্কিত করলেন। এর দায়ভার শুধু আপনার একার না, এই দোষ কিন্তু আমি একজন আইনজীবী হিসেবে এই দোষ কিন্তু আমার ঘাড়েও বর্তায়। তাহলে আপনার এই রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য, আপনি কাউকে ক্ষমতায় রাখার জন্য, অবৈধভাবে ক্ষমতায় রাখার জন্য আপনার এই দোষ, আপনার দায়, আমি একজন আইনজীবী হিসেবে, আমার মতো শত হাজারো আইনজীবী রয়েছে, তাদের ঘাড়ে আপনি এই দোষটা কেন দিচ্ছেন? জনগণ তো তখন আমাদেরকে বকবে, আমাদেরকে বর্তাবে যে তাহলে আপনারা আইনজীবী এবং আদালত এবং আপনারা বিচারক, আপনারা যে জাজমেন্টটা দিয়েছেন, আপনারা নিজেরাই তো আইন মানেন না, আপনারা নিজেরাই তো সংবিধান মানেন না। এখন আসেন যে এই যে রায়টা দেওয়া হলো, আমি কিন্তু গত একটা চ্যানেলে কিন্তু বলেছিলাম যে সরকার যেটা অ্যাপিলেট ডিভিশনের মাধ্যমে যে কাজটি করবে, 90% দিবে মেধা কোটা এবং 10% দিবে আদার্স। এটা কিন্তু গতকালই আমি রাতে একটা চ্যানেলে বলেছিলাম, কিন্তু সেটাই প্রতিফলন হয়েছে, 90%-এর জায়গায় করেছে 93%। কিন্তু আমি দুঃখ পেয়েছি, আমি ব্যথিত হয়েছি, আপনি 5% মুক্তিযোদ্ধা, এইটা আপনি কোন যুক্তিতে, কোন আইনে এবং সংবিধানের কোন ব্যাখ্যার আলোকে আপনি এটা রাখলেন? এই কারণে আমি আপনার এই জাজমেন্টটা নিয়ে সমালোচনা করলাম। এবং আপনি এখনো পর্যন্ত আদালতকে রাজনৈতিক নেতাদের বা আওয়ামী লীগের খেলার মাঠ হিসেবে ব্যবহার করার জন্য আপনি স্কোপ দিলেন। আমি একজন আইনজীবী হিসেবে আমি একটি তীব্র প্রতিবাদ জানালাম। আর আরেকটি হলো, আমাদের দেখেন ডক্টর মারুফ মল্লিক একটি ভালো কথা বলেছেন, ওই যে রিটটা হয়েছে সেখানে কিন্তু প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে বলা হয়েছে, তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কথা কিন্তু বলা হয় নাই। তাহলে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর যে অন্য যে সমস্ত কোটা আছে, যেমন আমরা দেখলাম যে রেলওয়ে, তাদের সন্তান বা পোষ্য কোটা 40%,
তাহলে 56 সাথে 40% যদি যোগ হয় তাহলে 96%, তাহলে 4% হচ্ছে মেধা। একইভাবে কিন্তু অন্যান্য ডিপার্টমেন্টেও কিন্তু স্পেশাল কোটা আছে এবং এবং তৃতীয় এবং চতুর্থ শ্রেণী যে 30% মুক্তিযোদ্ধা কোটা থাকবে কি থাকবে না, মাননীয় আদালত আপনি কিন্তু এই কথা কিন্তু আপনার জাজমেন্টে বলেন নাই। যদিও আমি পূর্ণাঙ্গ জাজমেন্ট দেখি নাই, তবে যে শর্ট জাজমেন্ট দেখেছি সেখানে শুধুমাত্র প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে, এই কথাগুলো কিন্তু এই জাজমেন্টে আসেনি। এখন আসেন আমি